করছি আজকের গল্প শিবরাম চক্রবর্তীর লেখা না খেয়ে নেমন্তন্নে যেতে নেই। নতুন রেস্তোরাঁ খুলেছি ভাই, নেমন্তন্ন করতে এলাম তোমায়, নিবারণ এসে জানালো। নেমন্তন্নের কথায় লাফিয়ে উঠি। বলো কি হে? সব পাবে আমার রেস্তোরাঁয়। হাতের খাদ্য তালিকা থেকে সে উদাহরণমালা উদ্ধার করতে থাকে। চপ, কাটলেট, কারি কোরমা, মামলেট, ফিশ ফ্রাই, মাটন আর পাঠন। পাঠনটা কি? বাধা দিয়ে জানতে চাই। পাঠা সাদা বাংলায়, তবে তোমার ভাষাতেই বলছি কিনা যাতে তুমি অনায়াসে বুঝতে পারো। বলতে না বলতেই সহজে তুমি বুঝতে পারবে। তারপর আবার কাটলেট। কাটলেট দু প্রকারের, চিংড়ির আর চ্যাংড়ার। চ্যাংড়ার তার মানে? আমি ভড়কে যাই। পাড়ার ছেলেদের ধরে ধরে কাটছে নাকি ও? আমার ভাষা ওর ভাষণে আমি ঠিক বুঝতে পারি না। আমার ধারণা ছিল এক পরীক্ষার খাতায় ছাড়া ছেলেরা আর সর্বত্রই অকাট্য। আহা, ওই চিংড়ির কাটলেটই। তাই আমাদের চ্যাংড়াদের জন্য। চ্যাংড়া যারা তারা চিংড়ির পেছনেই ছুটবে, এ তো স্বাভাবিক। আবার তারা সস্তাও চাইবে, তাই তাদের জন্য কুচো চিংড়ির কাটলেট, আর তোমাদের জন্য গলদার। তবে তোমাদের আবার অন্যরকমও আছে, ব্রেস কাটলেট। আমি বলি ব্রেস। বেড়ে আর বেশ সন্ধি করে একসঙ্গে পাকিয়ে কাটলেটের মতো করেই বলা আমার। পেঁয়াজি থেকে দো পেঁয়াজি সব পাবে, পটেটো চপ থেকে পটেটো চিপস, যা চাই। রাম পাখিও। রাম পাখির নামে আমার রাম পাখা গজায়। তক্ষুনি যেন উড়ে যেতে ইচ্ছে করে ওর পাকশালায়। দুরন্ত উদর হাত পা ছড়িয়ে উড়ন্ত হতে চায়, উধাও হতে চায় ওর পাখি স্থানের দিকে। যেও না, গেলেই দেখতে পাবে রাম পাখিরা কেমন উড়ছে আমার রেস্তোরাঁয়। হাসতে হাসতে জানায় সে। উড়ছে? বলো কি, ঠুকরে দেবে না তো? ভয় করে আমার। উড়ছে বটে, তবে এমনি নয়, কাটলেট হয়েই উড়ছে। ঠোকরায় না, ঠুকরিত হয়। তোমাদের দ্বারাই হয়ে থাকে। আমার ভাষার প্লাবনে নিবারণ আমাকেই ভাষায়। নিবারণ করা যায় না কিছুতেই। কবে যেতে হবে? ভাসতে ভাসতে বলি। খোলাই আছে রেস্তোরাঁ। হাসতে হাসতে জানায় সে। তবে পয়লা বসে খেয়ে এসো, শুভ উদ্বোধন কিনা সেদিন। অনেক রকমের খাবার দাবার হবে, বিকেলের দিকেই এসো কেমন? বলে গেল নিবারণ। এবারে পয়লা বৈশাখ ছিল শুক্রবার, গুড ফ্রাইডের ঠিক 7 দিন পরে। নিবারণের সৌজন্যে এটাকে বেটার ফ্রাইডে বলা যেতে পারে। তার আগের দিন থেকেই নেমন্তন্ন রক্ষার তোড়জোড় শুরু করলাম। বৃহস্পতিবারের বারবেলা পড়তেই খাওয়া দাওয়া বন্ধ করে দিলাম সব। বিকেলের জল খাবার বাদ গেল, রাত্রের রুটিও বাদ। শোবার আগে নৈশপান হরলিক্স, তাও বাতিল। তিল তিল খেয়ে যদি পেট ভর্তি করি, তাহলে কাল বিকালে নিবারণের তাল সামলাবো কি করে? সকালে বাসার চাকর ডিমের হাফ বয়েল নিয়ে এলো, তাও হটিয়ে দিলাম অম্লান বদলে। নিবারণের নেমন্তন্ন না আজ, হাফ বয়েল খেয়ে পেট ভার করব এমন আস্ত বয়েল আমি নই। দুপুরেও হরিমটর, আর বিকেলে? তখন তো আমার পেটে চো চো খিদে। আমি চি চি করছি। একটা চিংড়ির কাটলেট পেলেও চিবিয়ে বাঁচি। যদিও শুনেছি তা নাকি আমাদের জন্যে নয়, চ্যাংড়াদের জন্যেই। সন্ধে নাগাদ গিয়ে পৌঁছলাম রেস্তোরাঁয়, শুভ উদ্বোধনের সন্ধিক্ষণে। দোরগোড়াতেই পাওয়া গেল নিবারণকে। অভ্যর্থনা সমিতি হয়ে সে একাই সদরে দাঁড়িয়ে। কি হে, তোমার উদ্বোধনের কদ্দূর? তুমি এলেই হয়, ও জানালো। ভেবেছিলুম কারজু সাহেবকে দিয়ে উদ্বোধন করাবো। তিনি নাকি সবকিছুর উদ্বোধন করেন, জুতোর দোকান থেকে চণ্ডী মণ্ডপে। ভালোই হতো তাহলে। আমি বলি, লাট সাহেবরাই তো উদ্বোধন সম্রাট আজকাল। হ্যাঁ, সব কাজের কাজই, সব কাজের কারজুও বলতে পারো। কিন্তু পাড়ার সবাই বাধা দিল আমায়। বললে, পেয়েছো কি তুমি? হুট করে বললেই কি তিনি ছুটে আসবেন? লাট সাহেব কি তোমার কাটলাট নাকি?
আমার কাটলেটের নাম খারাপ করে ওই কথাই তারা বলল। তোমার ভাষাতেই বলল বলে মনে হচ্ছে। যাকগে, বলুক গে। অগত্যা শুনতে শুনতে আমি রেস্তোরাঁর ভেতরে এসে বসেছি। অগত্যা ঠিক করলাম এক প্লেটে গোটা কয়েক কাজু বাদাম এগিয়ে দিল। এখন এই কাজু বাদাম দিয়েই তোমার শুভ উদ্বোধন হোক। বাদামগুলো পেটের আগুনে পড়লো যেন ঘিয়ের ছিটের মতোই। আসল খাদ্যের আহুতির আশায় ওর দিকে তাকাতে গিয়ে সামনের দেয়ালে নজর ঠেকলো আমার। সেখানে একটা কার্ডবোর্ড লটকানো, তাতে লেখা। এরকমই আরো সব গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন।